এবার কি করবো আমরা, ওয়াটার সাইকেলটা পড়বো একটুখানি। ওয়াটার সাইকেলের মধ্যে কি বলছে এখানটা দেখি। ওয়াটার সাইকেলে কি বলছে, লেট আস আন্ডারস্ট্যান্ড হাউ সাচ চেঞ্জেস টেক প্লেস ইন নেচার। আমাদের এই প্রকৃতির মধ্যে এই চেঞ্জ গুলো কি করে হয়, যে জলের যে পরিবর্তনটা, আমাদের জল যে তিন রকমের আকার ধারণ করছে আলাদা আলাদা, সেগুলো কি করে হচ্ছে সেটা আমরা দেখব। টেক এ ট্রান্সপারেন্ট ব্যাগ, একটা ট্রান্সপারেন্ট ব্যাগ নাও। অ্যাক্টিভিটি 3 তে বলছে ট্রান্সপারেন্ট ব্যাগ। ট্রান্সপারেন্ট মানে যেটা এপার থেকে উপরে দেখা যায় সেটাকে বলে ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে একটা ব্যাগ, ট্রান্সপারেন্ট ব্যাগ। এই ব্যাগের মুখটা এখানে রয়েছে, আটকানোর জন্য মুখটাও রয়েছে এখানটায়, ঠিক আছে। তো টেক এ ট্রান্সপারেন্ট, একটা ব্যাগ নাও, তার মধ্যে কি করতে বলছে, ইউজ এ মার্কার টু ড্র। একটা মার্কার দিয়ে কি ড্র করতে বলেছে, সূর্যটাকে ড্র করতে বলেছে, মেঘ ড্র করতে বলেছে, আঁকতে বলছে। ব্যাগের উপরে আঁকতে হবে তোমাদের, পরিষ্কার ব্যাগ নিয়ে তারপরে আঁকতে হবে কি, ক্লাউড, সান, ট্রি অ্যান্ড অ্যারো। এই অ্যারো গুলো আঁকবে, ক্লাউড আঁকবে, সূর্য আঁকবে, গাছ আঁকবে, মাটিটা আঁকলে এরকম ভাবে, জলটা আঁকলে। তো জলটা আঁকোনি, জলটা ভরতে হবে ওর মধ্যে। যাই হোক, এগুলো এঁকে দিলে, on its tree and arrows on it as shown in the picture, যেরকম ছবিতে দেখানো হয়েছে সেইভাবে তুমি আঁকবে। আঁকলে কি হবে, fill 1/3 of it color water, এই 3/1 হচ্ছে জল, তুমি রং করে জলের মধ্যে নীল রং দিয়ে দিলে, আহ, দিয়ে এই জলটা ঢেলে দিলে এর মধ্যে, ব্যাগের মধ্যে জল ঢেলে দিলে। টিপ, ইউ ক্যান ইউজ দ্য ব্লু পেন্ট ফর ফুড ডাই। ব্লু পেন্ট কেন করতে বলছে, সমুদ্রের জল নীল হয় তার জন্য নীল রং দিলে জলটাকে সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, বাড়িতে করবে এই অ্যাক্টিভিটিটা। তো জলটাকে এরকম ভাবে কালার করে নিলে। সিল দ্য ব্যাগ টাইটলি টু প্রিভেন্ট এনি লিক। ব্যাগটাকে সিল করে দাও, এখান দিয়ে সিল করা যাবে, এখানে সিল করে দাও টাইট করে, যাতে কোনো লিক না হয়। এই যে জলটা যদি বাষ্প হয়ে যায়, যাতে এখান দিয়ে বেরিয়ে না যায় বাইরে, এর মধ্যেই যেন থাকে। তো কি হবে, ব্যাগ সিল করলাম। প্লেস ইট ইন দ্য সানলাইট, সূর্যের আলোর মধ্যে বসিয়ে রাখো এটাকে। তারপর কি হবে, আফটার এ ফিউ আওয়ার্স, কিছুক্ষণ পরে, অবজার্ভ, দেখো, দ্য চেঞ্জেস ইনসাইড দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে কি চেঞ্জ হয়েছে সেটা দেখতে পাবে। ওয়াটার হিটস আপ, জলটা গরম হচ্ছে, গরম হলে কি হবে, জলটা বাষ্প হয়ে যাবে, বাষ্প হয়ে কোথায় গেল, বাষ্প হয়ে মেঘ হয়ে যাবে, মেঘ তো এখানে প্রকৃতিতে তো মেঘ হয়, এখানে গিয়ে কি হবে, হাউ ডাজ ইট, আই ওয়ান্ডার হাউ ডাজ ইট হিটস আপ, এই জলটা কি করে গরম হচ্ছে, সূর্যের আলোতে রাখছে বলে সূর্যের আলোতে এটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গিয়ে কি হচ্ছে, এই যে বিকজ অফ সানলাইট। ওয়াটার ড্রপলেট ফ্রম ইনসাইড দ্য কভার, এই কভার, এটা ঢাকা দেওয়া আছে তো এর মধ্যে এখানটায় ওয়াটার ড্রপলেট হবে, ওয়াটার ড্রপলেট, ফোঁটা 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 ওয়াটার, জল এই ব্যাগের গায়ে লেগে যাবে। দেখবে মা রান্না করে দেখবে বাসনের ঢাকনায়ও ফোঁটা 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 জল হয়ে যায়, কারণ এটা ভেপারটা, যে বাষ্পটা তৈরি হচ্ছে সেটা গিয়ে ওই ঢাকনার মধ্যে লেগে যাচ্ছে। তো এখানে যে জলটা বাষ্প হবে সেটা গিয়ে এই উপরে, এই যে কভার করা আছে এই জায়গাটায় পুরো ফোঁটা 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 হয়ে যাবে। তারপরে কি হবে, ফোঁটা ফোঁটা হয়ে গেলে কি হবে, চলো এটা পড়েই পড়েই শেখাই।
তো এখানে ফোঁটা ফোঁটা হয়ে গেলে কি হবে, যখন বেশি ফোঁটা বড় বড় হয়ে যাবে তখন ফোঁটাগুলো আস্তে আস্তে আবার ফেরত হয়ে নিচে চলে আসবে, জলের মধ্যে মিশে যাবে। উপরে যখনই সেরকম প্রকৃতিতে হয় মেঘ হয়ে যায়, মেঘ হয়ে গেলে যখন ভারী হয়ে যায়, বড় বড় ফোঁটা হয়ে যায়, সেগুলো আবার নিচে নেমে বৃষ্টির মতো জলের মতো নিচে পড়ে যায়। তো এখানে সেটাই বলছে, as you have seen the above activity in the sun, its cause, তুমি যেমন উপরে যে অ্যাক্টিভিটিটা দেখেছো সেখানে কি হচ্ছে, সূর্যের আলো কি করছে, গরম করে দিচ্ছে জলটাকে। sun heats the the heat causes the water to turn into water vapor. সূর্যের যে গরম সূর্যের আলো সেটা জলটাকে কি করছে, ভেপারে তৈরি করে দিচ্ছে, বাষ্পতে তৈরি করে দিচ্ছে। when the water vapor cools, যখন জলটা ঠান্ডা হচ্ছে, ওই ভেপারটা যেটা উপরে যে ব্যাগের গায়ে গায়ে লেগে গেছে সেটা যখন ঠান্ডা হচ্ছে, ইট ফর্ম স্মল ড্রপলেট, এটা ড্রপলেট তৈরি হয়ে যাচ্ছে, ফোঁটা ফোঁটা তৈরি হয়ে যাচ্ছে ব্যাগের গায়ে। ভেপারটা মানে বাষ্পটা কি হচ্ছে, ড্রপলেট তৈরি হয়ে যাচ্ছে ইনসাইড দ্য ব্যাগ, ব্যাগের ভেতরে ড্রপলেট তৈরি হয়ে যাচ্ছে বাষ্পটা। তোমার বাসনেও এরকম হয়, রান্না করলে প্রথমে স্টিম তৈরি হয়, স্টিমটা ওই উম, ঢাকনার মধ্যে লাগতে 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 বাষ্প হয়ে যায়, তারপরে ঢাকনাটা এমন সময় হয়ে যায় বড় বড় ফোঁটা ফোঁটা হয়ে তারপরে নিচে আবার পড়তে থাকে। তো এখানেও সেরকম, ইভেনচুয়ালি দিস ড্রপলেটস ফল ব্যাক ডাউন, এই ড্রপলেট গুলো আবার ফেরত জলের মধ্যে পড়ে যায়। সিমিলারলি ইন নেচার, হিট কজেস ওয়াটার ফর্ম ইন ডিফারেন্ট সোর্সেস, এই হিট মানে তাপ, তাপটা কি হচ্ছে, গরম যে হিটটা দিচ্ছে সূর্য, নেচারের মধ্যে একই রকম হচ্ছে। কজেস ওয়াটার, জলটাকে কি মানে কি করতে, কি করছে ওয়াটার, ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ফর্ম cause the water from different sources, বিভিন্ন রকমের সোর্স, কি বলছে, similarly nature heat causes water from different sources like ocean, different source মানে জলের যে ডিফারেন্ট সোর্স আছে যেখান থেকে উৎপত্তি হয় জল, সোর্স মানে উৎপত্তি হয় যেখান থেকে, উৎস, লাইক ওশান যেমন সমুদ্র, রিভার যেখান থেকে জল আসে, যেখানে যেখানে জল পাওয়া যায় সেখানে, টু বিকাম ভেপার, ওয়াটার ভেপার, এই এই যে সমুদ্রের জল, নদীর জল, সেই জলগুলো সব বাষ্প তৈরি হয়ে যায়। বাষ্প তৈরি হয়ে গেলে কি হচ্ছে, এই যেমন সমুদ্রের জলটা বাষ্প তৈরি হয়ে গিয়ে আকাশে চলে যাচ্ছে, নদীর জলটা বাষ্প তৈরি হয়ে গিয়ে আবার আকাশে চলে যাচ্ছে, গিয়ে সেটাকে মেঘ তৈরি হয়ে যাচ্ছে, মেঘ হয়ে সেই মেঘটা যখন অনেক অনেক আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়ে সেটা কি হচ্ছে, মেঘটা ফোঁটা 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 বৃষ্টি হয়ে আবার ফেরত এখানে পড়ছে, দেখেছো, আবার মাটিতে পড়ছে। সো এখানে কি বলছে, ওয়াটার ভেপার ফর্মস দ্য ক্লাউড, ওয়াটার ভেপার এই যে জলের ফোঁটা ফোঁটা, এই জলের বাষ্পটা যেটা, সেটা কি করছে, ক্লাউড তৈরি করছে, ক্লাউড মানে মেঘ তৈরি করছে, which comes down as rain, তবে মেঘটা আস্তে আস্তে পরে বৃষ্টি হয়ে নিচে পড়ে যাচ্ছে। হুম, স্নো অ্যান্ড হেল, স্নো মানে বরফ, বরফ বলতে যেখানে শীতের এলাকা সেখানে তো বৃষ্টি হয় না শীতকালে, আম, শীতের এলাকায় কি হয়, স্নোফল হয়, স্নো মানে তুলোর মতো করে বরফ পড়ে। দেখবে তুমি হয়তো বাচ্চাদের কার্টুন দেখেছো, কার্টুনে দেখা গেলো ওই যে ক্রিসমাসের সময় যে সান্তা যখন আসছে তখন দেখবে স্নোফল হচ্ছে, বরফ পড়ছে, তুলোর মতো বরফ পড়ে শীতকালে। শীত যেখানে কুমেরু সুমেরুতে যেখানে ঠান্ডার এলাকা সেখানে তো বৃষ্টি হয় না, বৃষ্টির জলটা বরফ, স্নো হয়ে যায়, স্নো হয়ে ফলে। আর হেল মানে আমাদের এখানে কখনো কখনো দেখবে বড় বড় বরফের চাকা, মানে শিলাবৃষ্টি বলি আমরা, সেইগুলো হয়। দিস ওয়াটার গোজ ব্যাক ইনটু রিভার, এই জলটা কি হচ্ছে আবার নদীতে ফেরত যাচ্ছে, জলটা তো প্রথমে বৃষ্টি আর ইয়ে হয়ে পড়ছে, এই যে জলগুলো আকাশ থেকে যেগুলো পড়ছে, পাহাড়েই পড়ুক মাটিতেই পড়ুক, সেগুলো সব শেষে গিয়ে নদীতে গিয়ে, সব গিয়ে নদীতে গিয়ে মিশছে, এখান থেকে নদীতে যাচ্ছে, পাহাড় থেকে নদীতে যাচ্ছে, সব নদীতে গিয়ে মিশছে।
তো সেই নদীর জল আবার সমুদ্রে চলে যাচ্ছে, তাই তো? নদীতে, লেকে অ্যান্ড ওশানে, সমুদ্রে চলে যাচ্ছে, নদীতে কখনো, কখনো লেকে, কখনো ওশানে চলে যাচ্ছে। দিস কনস্ট্যান্ট সার্কুলার মুভমেন্ট, এই যে মুভমেন্টটা হচ্ছে, এই জলটা গরম হয়ে উপরে যাচ্ছে, উপরের জলটা ঠান্ডা হয়ে আবার নিচে পড়ছে, আবার এখান থেকে বয়ে বয়ে সমুদ্রে এসে আবার এই গরম জল সূর্যের আলোতে এই সবগুলো হচ্ছে, গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, নিচে পড়ছে, এই যে সার্কুলার মুভমেন্ট হচ্ছে, এই যে সার্কুলার মুভমেন্ট হচ্ছে, এটাকে কি বলবে? সার্কুলার মুভমেন্ট অফ নেচার ইন নেচার ইজ কল্ড ওয়াটার সাইকেল। এটাকে আমরা কি বলবো? ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেলের চাকার মতো ঘুরছে তো, এটাকে বলবো ওয়াটার সাইকেল। হলো। গ্রাউন্ড ওয়াটারটা পড়ি একটুখানি। লেট আস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স টু রেন ওয়াটার ওয়েন ইট কামস ডাউন। চলো এবার বুঝি আমরা, রেন ওয়াটার যখন বৃষ্টির জলটা কামস ডাউন, নিচে নিচে চলে আসে, মাটিতে পড়ে, তখন কি হচ্ছে? টেক এ ট্রান্সপারেন্ট গ্লাস, এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, সেখানে কি বলছে? একটা ট্রান্সপারেন্ট গ্লাস, গ্লাস মানে যেটা এখানে ভেতর, বাইরে থেকে ভেতরে দেখা যাবে, কাঁচের গ্লাস নিলেই হবে। ট্রান্সপারেন্ট গ্লাস নিয়ে কি বলছে? ফিল হাফ টু হাফ অফ ইট উইথ সয়েল, এর অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি করো, গ্লাসের অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি করলে। উম, তো অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি করে, আর কি বলছে? ফিল হাফ উইথ সয়েল, আর অর্ধেকটা কি বলছে? স্লোলি পোর ওয়াটার ইনটু সয়েল ইউজিং এ স্পুন, এর মধ্যে আস্তে আস্তে আহ, জল ফেলতে বলছে। দেখো অর্ধেকটা, দেখো মাটি দিয়ে ভর্তি করলো, তারপরে আস্তে আস্তে জল ফেলছে, জল ফেললে কি হচ্ছে? অবজার্ভ হোয়াট হ্যাপেন্স, এর মধ্যে কি হচ্ছে দেখো, অবজার্ভ করতে বলছে, এখানে কি হচ্ছে এটার মধ্যে। when it rains, যখন এটা বৃষ্টি হয়, some water is soaked up by the soil, কিছু ওয়াটার মাটির দ্বারা শুষে নিচ্ছে, এখানে যেমন ঢালে সেটাই হবে, কিছু ওয়াটার, কিছু জল মাটি দিয়ে শুষে নিচ্ছে, কিছু উপরে থেকে যাচ্ছে, মাটিতে যেটা শুষে নিচ্ছে এটা কোথায় আছে? মাটির নিচে থাকছে। দিস ওয়াটার সিঙ্কস থ্রু দ্য লেয়ার অফ সয়েল, এই ওয়াটারটা মাটির যে লেয়ার আছে, মাটির অনেক রকমের লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে দিয়ে মাটিতে ভেতরে চলে যাচ্ছে। যেমন মাটির অনেকগুলো লেয়ার আছে, কখনো আমরা যে যখন কল খুললো, তখন মাটি যেমন উপরে কাদা কাদা মাটি থাকে, মাটি শক্ত মাটি থাকে, তারপর নিচে একটুখানি নরম মাটি, তারপরে আস্তে আস্তে নিচে দিকে বালি থাকে, তার নিচে আরো নিচে পাথর থাকে, অনেক লেয়ার থাকে মাটির মধ্যে। তো সেগুলোর মধ্যে দিয়ে কি হয়? জলগুলো পুরো মাটিতে টেনে নেয়। সিঙ্কস থ্রু লেয়ার্স অফ সয়েল অ্যান্ড রক্স, এবং পাথরের মধ্যে এগুলো সব টেনে নেয়। দ্য ওয়াটার দ্যাট গোজ গেট স্টোর ডিপ আন্ডারগ্রাউন্ড, যে জলটা মাটির একদম নিচে স্টোর হচ্ছে, কল্ড গ্রাউন্ড ওয়াটার। মাটির উপরে থাকলে হবে না, নিচে একদম নিচে যে জলটা মানে স্টোর হচ্ছে, নিচে গিয়ে স্টোর হচ্ছে, সেই জলটাকে বলে গ্রাউন্ড ওয়াটার। দেখবে জল যদি কোথাও পড়ে, একটা ন্যাকড়া দিলে কি হবে? ন্যাকড়াটা জলটাকে শুষে নিচ্ছে, কিংবা তুলো ফেললে, জল যেখানে পড়েছে অনেক, সেখানে একটা তুলো ফেলে দেখবে সেই জলটাকে শুষে নিচ্ছে, সেরকম মাটি জলটাকে শুষে নিচ্ছে, শুকনো মাটি জলটাকে শুষে নিয়ে ভেতরে জমা করে রাখছে, জমা করে রেখে সেই জলটাকে পরে আমরা যখন ওই আবার ইয়ে করি, কল চিপে ওই পাম্প লাগিয়ে সেগুলো দিয়ে জলগুলোকে আবার তুলে আবার সেই জলটাকে, ওই মাটিটা পরিষ্কার করে নিচ্ছে জলটাকে, মাটির বিভিন্ন লেয়ারের মধ্যে দিয়ে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে গেলে এবার যখন আমরা পাম্প দিয়ে আবার তুলি, সেই জলটাকে আবার খাওয়ার যোগ্য হয়ে যায়, তখনই আমরা সেই জলটাকে আবার খেতে পারি। তো এখানে কি বলছে? উই ডিগ ওয়েল, আমরা কুয়ো খুঁড়ি, কুয়ো খুঁড়ি। বোরওয়েলস মানে ওই যে ভেতরে পাম্প লাগাই, পাম্প লাগিয়ে জলটাকে উপরে তুলি, বোরওয়েল দিয়ে। টিউবওয়েলস যেগুলো, যে কল, চাপা কল যেগুলো আমরা লাগি, হ্যান্ড পাম্প, টিউবওয়েলস অ্যান্ড হ্যান্ড পাম্প। তো এগুলোর মাধ্যমে আমরা কি করি? জল উপরে তুলি, মাটির গ্রাউন্ড ওয়াটার যেটা, সেগুলো এই
পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার গুলো বের করে নিয়ে আসি মাটি ভেতর থেকে। টু ড্র দিস ওয়াটার ফ্রম দ্য গ্রাউন্ড ফর আওয়ার ইউজ, আমাদের ব্যবহারের জন্য এই জলগুলো তোলার জন্য এই ব্যবস্থাগুলো করি। এরপরে কি বলছে, টিক দ্য অ্যাক্টিভিটি 5 এ কি বলছে, টিক দ্য ইমেজ দ্যাট উইল হেল্প ইন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। দ্য গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, গ্রাউন্ড ওয়াটার তো বোঝা গেল যে জলটা মাটির নিচে থাকে। এবার গ্রাউন্ড ওয়াটার রিচার্জটা কি? গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে আহ, জলটা যে আমরা তুলে নিয়ে আসছি বারবার করে, সেই জলটাকে মাটির নিচে কি করে ফেরত পাঠাই আমরা, সেটাকে বলছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। মানে ফোন যেরকম আমরা রিচার্জ করি, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা রিচার্জ করি, জল শেষ হয়ে গেলে তো জলটাকে ফেরত পাঠাতে হবে মাটির নিচে। আমরা জল তো সবসময় পাম্প লাগিয়ে তুলে ফেলছি, সবসময় জল হচ্ছে কল চিপে চিপে তুলে ফেলছি মাটি থেকে। খালি তুলে ফেললেই তো হবে না, মোটর মোটর চালিয়ে সময় জল উপরে তুলে ফেলছি, তুলে ফেললেই তো হবে না, জলটাকে তো ফেরত পাঠাতে হবে। ফেরত কি করে যাচ্ছে সেটা, সেইটা আমরা এবার দেখবো। এখানে টিক দ্য ইমেজ দ্যাট উইল হেল্প ইন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জে যে ইমেজটা হেল্প করবে সেটাকে টিক করতে বলছে। জলটা কি করে ফেরত যাবে মাটির নিচে? মাটির নিচে বৃষ্টি হলে সেই জলটা মাটির নিচে ঢুকে যায়, মাটির লেয়ারের মধ্যে ঢুকে যায় এরকম। উম, উম, কিছু তুলো রেখে দিলে, তুলোর মধ্যে জল ফেললে কি হয়, জলটা টেনে নেয় তো। কিংবা এর আগে দেখলাম ছবিতে গ্লাসের মধ্যে মাটি ছিল, মাটিতে জল ঢাললে সেই জলটা মাটিতে টেনে নিচ্ছে কিছুটা। তো এখানেও সেরকম মাটির উপরে জল পড়লে মাটিটা সেই জলটাকে টেনে নেয়। কিন্তু মাটি যেখানে বেশি দেখা যাবে সেখানে তো মাটিটা জলটা টানবে, মাটি কম দেখা গেলে তো মাটি জল টানতে পারবে না। মাটি কম উপরে যদি মাটি না থাকে তাহলে মাটিটা জল টানবে কি করে? এখানে যেরকম রাস্তা রয়েছে, পাকা রাস্তা রয়েছে, পাকা রাস্তার মধ্যে তো বৃষ্টির জল ঢুকতে পারবে না। পাকা রাস্তার মধ্যে জল পড়লে জলটা বয়ে চলে যাবে এদিক থেকে ওদিকে। তো জলটা রিচার্জ হবে না, গিয়ে দেখা গেল পুকুরে একখানা পড়ে গেল। এখানে তো রিচার্জ হতে পারবে না, এই জায়গাটায় জলটা ভেতর ঢুকতে পারবে না। তো গ্রাউন্ড ওয়াটার রিচার্জ এখানটায় হবে না। তো গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য পুরো মাটি দরকার। তো এখানে এটা কনক্রিট রোড, এখানে এটা হেল্প করছে না, তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জে হেল্প করবে? কোন ছবিটা হেল্প করছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জে? এটা করছে না। গ্রিন লন, গ্রিন লন সবুজ লন, সবুজ লন মানে পুরোটাই মাটি, ঘাস মাটি। তো এটাতে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের সুবিধা হবে, কারণ পুরোটাই তো মাটি, জল পড়লেই জলটা মাটি টেনে নেবে, ভিতরে চলে যাবে। ঘাসের উপরে জল পড়বে, জলটা মাটিতে টেনে নেবে, তাহলে এটা হেল্প করবে। আর এটা কি আছে, এখানেও রাস্তা আছে, ইটের রাস্তা। তো এখানেও এই যে এই জায়গাটা পুরোটাই মাটি, এতে জল ঢুকতে পারছে না। জল তো এখানে একটুখানি ঢুকবে, এখানে একটুখানি ঢুকবে, এইসব জায়গাগুলো তো পাচ্ছে না। তো এটাও গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অতটা হেল্প করবে না। তো কি বলছে, ইন সিটিজ, শহরে, উইথ মেনি সিমেন্টেড সারফেস, শহরে সিমেন্টেড সারফেস থাকে। সিমেন্ট মানে কি, যেটা দিয়ে সিমেন্ট দিয়ে, যেখানে আমরা যেমন ঘর বাড়ি তৈরি করি, রাস্তা তৈরি করি সিমেন্টের, অনেক সময় কখনো পিচের রাস্তা হয়, কখনো সিমেন্টের রাস্তা হয়। এখানটা যেমন সিমেন্টের রাস্তা আছে, এখানে সিমেন্টের রাস্তা আছে, এখানে পিচের রাস্তা আছে। তো এরকম আমরা যখন রাস্তা ফাস্তা তৈরি করব, তো সেগুলো তো, সেখানে তো তাহলে আর হচ্ছে
জল ঢুকতে পারবে না। জল তখনই ঢুকতে পারবে যখন মাটিটা খালি থাকবে। তো শহরে কি হয়, বেশিরভাগ জায়গায় ঘর বাড়ি সিমেন্টের, তারপরে রাস্তাঘাট এসব সব পাকা রাস্তা সব রয়েছে। তো এই জন্য বৃষ্টির জলটা cannot go into the ground easily. Cannot মানে পারে না, go into the ground easily মাটির নিচে যেতে পারে না সহজে। তার জন্য শহরে গ্রাউন্ড ওয়াটার বেশি থাকবে না। গ্রাউন্ডের মধ্যে যদি জলটা ঢুকতেই না পারলো, গ্রাউন্ড ওয়াটার থাকবে না। which stop groundwater from getting recharge, যেটা শহরে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বন্ধ করে দেয়, স্টপ করে দেয় রিচার্জ করা। জলের ভেতরে জল যায় না, মাটির ভেতরে জল যায় না। তাহলে কি হবে, মাটির ভেতরে জল না গেলে জলটা রিচার্জ হতে পারছে না। তাহলে তুমি কলের পাইপ লাগালে জল পাবে না। তার জন্য শহরে জল পাওয়া যায় না ঠিক মতো। ডু ইউ নো, তুমি কি জানো, ওপেন আনকভার্ড এরিয়াস অ্যালাউড ওয়াটার টু সিপ ইনটু দ্য গ্রাউন্ড। কি বলছে, ওপেন মানে খোলা, আনকভার্ড যেই মাটিগুলো কভার করা নেই, যেমন এই মাটিটা কভার করা নেই, এখানে সব কভার করা আছে কি দিয়ে, পিচ দিয়ে, কনক্রিট দিয়ে, সিমেন্ট দিয়ে। তো আনকভার্ড এরিয়া কি হচ্ছে, অ্যালাউ ওয়াটার জলকে, বৃষ্টির জলকে, টু সিপ মানে সিপ ইনটু মানে টেনে নিতে, ইনটু দ্য গ্রাউন্ড মানে গ্রাউন্ড মানে মাটির মধ্যে টেনে নিতে সাহায্য করে, তাই তো, যেটা আমি আগে বলেছি। সোক পিট, পন্ড, হিউম্যান মেড লেক অ্যান্ড প্ল্যান্টিং planting more trees helps rainwater return underground. তো বলছে যত বেশি গাছপালা লাগাবে, গাছপালা কি করবে, জলটাকে টেনে নিতে ভেতরে ঢুকতে সাহায্য করবে। গাছের শিকড় টিকড় থাকে তো, তো জল মাটিটাকে উর্বর করে রাখে, তো জলটা ভেতরে ঢুকতে সাহায্য করবে। তারপরে এই যে পুকুর, লেক, এগুলো থাকলে কি জলগুলো ওখানে গিয়ে পড়ে, ওখানে গ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ হতে সুবিধা হয় আর কি। তো যেসব জায়গাগুলো খোলা থাকবে, গাছপালা থাকবে, মাটি দেখা যাবে, সেসব জায়গায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হতে সাহায্য হয়।